হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। দেখেন মিষ্টি আলুটা কত সহজেই আমি পরিষ্কার করে নিচ্ছি। আসলে মিষ্টি আলু কিন্তু শিলা পরিষ্কার করা একটা ঝামেলা মনে হয়। দেখা যায় বটি দিয়ে শিলা যায় না, কারণ আলুটা একা বেঁকা থাকে। আবার পিলার দিয়ে শিললেও দেখা যায় অনেকটা আলু চলে যায়। তো এরকম একটা স্টিলের মাজুনি দিয়ে খুব সহজেই কিন্তু আমরা মিষ্টি আলুটা পরিষ্কার করে নিতে পারি। আমি কিন্তু এভাবেই পরিষ্কার করি। দেখা যায় যে শুধু উপরের যে পাতলা চামড়াটা আছে, শিলাটা আছে, সেটাই যায়, আলুটা আর যায় না। আজকে মিষ্টি আলু দিয়ে টক রান্না করব। এই গরমের মধ্যে তো মিষ্টি আলুর টক খুবই ভালো লাগে খেতে, তো ভাবলাম আজকে মিষ্টি আলুর টক রান্না করি। প্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আস্তে আস্তে আমি সবগুলি আলু এভাবেই পরিষ্কার করে নেব। আর এই স্টিলের মাজুনিটা আমি শুধুমাত্র আলু পরিষ্কারের জন্যই রাখছি। এটা দিয়ে কিন্তু আমি আর অন্য কোনো কাজ করি না। শুধুমাত্র এই মিষ্টি আলুটা যখন পরিষ্কার করি তখন এই মাজুনিটা নেই। দেখেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তো আমি কিন্তু সবগুলি আলু পরিষ্কার করে পরে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি টকটা রান্না করব। তো এখানে আমি মিষ্টি আলুটা পানি দিয়ে পরে বসিয়ে দিয়েছি। এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর সামান্য লবণ দিয়ে দিলাম, আর অল্প করে একটু মরিচের গুঁড়া দিব। এখানে আর কোনো মশলাই ইউজ করব না, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো আর ইউজ করব না। শুধুমাত্র এই মরিচের গুঁড়া আর আদা রসুন বাটা দিয়েই তারপরে বসিয়ে দিলাম। আর এখানে আর একটু গুঁড়া মাছ রান্না করব, তাই গুঁড়া মাছটাতে আমি আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, তেল দিয়ে পরে মাখিয়ে একটু বসিয়ে দিই। মাখানো হয়ে গেছে, একটু পানি দিয়েছি। এখন এই মাছের তরকারিটাও বসিয়ে দিই। মিষ্টি আলুটা তো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি রসুন আর কালিজিরা দিয়ে পরে বাগার দিয়ে দিব। মাছটা হয়ে গেছে, মাছটা আমি নামিয়ে ফেলবো। আর এই যে টকটা বাগার দেওয়ার জন্য আমি তেলের মধ্যে রসুনটা ভেজে নিচ্ছি। রসুনটা একটু লালচে হয়ে আসলে তারপরে কালো জিরা দিয়ে দিব। এই কালো জিরাটা কিন্তু দিতে হবে, কালো জিরাটা না দিলে টকটা টেস্ট লাগবে না। তো কালো জিরা দিয়ে দিলাম। এখন রসুন আর কালো জিরা ভাজা হয়ে গেলে পরে এই যে আমি বাগার দিয়ে দিলাম। এই টকটা কিন্তু গরমের মধ্যে খেতে খুবই ভালো লাগে। মানে কি বলবো, অন্য কোনো খাবার আর যদি ভালো নাও লাগে তাহলেও দেখা যাবে যে এই টকটা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো বাগার দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ডাল ঘুটুনি দিয়ে তারপরে একটু ঘুটে দিচ্ছি, কারণ আলুগুলি তো বেশি বড় বড় থাকলে ভালো লাগবে না। তো ঘোটা হয়ে গেছে, আরও একটু পানিটা শুকাবে। এখন এখানে আমি টক দিয়ে দিব, আমের টক দিয়ে দিব। আর এই আমগুলি কিন্তু আমি গত বছর ফ্রিজে রেখেছিলাম, সেই আমি এখন খাচ্ছি এই বছর। তো গত বছরেরগুলো আগে খেয়ে নিচ্ছি, এই বছরও রাখবো, ভালো থাকে। মানে এই যে টকে দিই, ডালে দিই, সাথে সাথেই গলে যায় না, খুব সুন্দর সিদ্ধ হয়, ভালো থাকে। তো আমটাও এখানে সিদ্ধ হতে থাকুক। আর এদিকে আমি চিচিঙ্গা ভাজি করব, ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করব। চিচিঙ্গা ভাজিটা বসিয়ে দিতেছি। পেঁয়াজটা হালকা ভেজে পরে চিচিঙ্গাটা দিয়ে দিলাম লবণ আর মরিচ দিয়ে। আর এদিকে কিন্তু টকটা হয়ে গেছে, এখন একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। টকটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আর এদিকে চিচিঙ্গা ভাজিটাও হয়ে আসছে, সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি একটা ডিম ভেঙে তারপরে দিয়ে দিব এখানে।
চিচিঙ্গাটা কিন্তু এই ডিম দিয়ে ভাজি করলে খুব টেস্টি হয় খেতে। তো একটা ডিম নিয়ে এখন আমি ভেঙে দিয়ে দিচ্ছি। এই গরমে আসলে রান্নাঘরে থাকাটাই দায়। যত শর্টকাট রান্না আছে চেষ্টা করি করার জন্য। এই যে আমি ডিমটা ভেঙে পরে একটু নাড়াচাড়া করে দিলাম। ভাজিটাও হয়ে গেছে, রেখে আসি টেবিলে। আজকে দুপুরের রান্নায় এই যে চিচিঙ্গা ভাজি করলাম ডিম দিয়ে, আর ছোট মাছ রান্না করেছি, আর রান্না করলাম মিষ্টি আলুর টক। এই আজকে দুপুরের খাবার, আর ভাত তো আছে। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এরপরে সন্ধ্যায় আমরা তিনজনেই একটু বাইরে যাই। বাইরে যাওয়া মূলত একটা এসি কেনার জন্য, যা প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে আসলে এসি না কিনে আর থাকা গেল না। তো আমরা এলজির শোরুমে যাই। এলজির শোরুম থেকে একটা এসি কিনে নিই আমরা। আর এই এসি কিনতে যেয়ে তো দেখি গরম যেমন বাড়ছে, গরমের সাথে পাল্লা দিয়ে এসির দামও অনেক বেড়ে গেছে। তো কিছু করার নেই, দাম দিয়েই কিনতে হলো। তো আমাদের বাসায় আসতে আসতে বেশ রাত্র হয়ে গিয়েছিল। তো এই রাতেই ওরা আমাদের মেশিনটা ফিট করে দেয়। এই যে সব কিছু যন্ত্রপাতিগুলি নিয়ে বসছে। তো ওরা ওদের কাজ শুরু করে দিয়েছে, কাজ করতেছে। কাজ শেষ করতে করতে আসলে রাত্র 1:30 বেজে গিয়েছিল প্রায়। তারপরও ওনাদেরকে অনেক ধন্যবাদ যে রাতেই ফিটিংটা করে দিয়ে গেছে। আসলে একে তো গরম, আর এক কথা হচ্ছে আমরা যেহেতু টপ ফ্লোরে থাকি, আর টপ ফ্লোরে যারা থাকেন তারা তো জানেনই কী অবস্থা। তাই আসলে শেষ পর্যন্ত এসিটা কিনতেই হলো। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।